মাত্র 50 থেকে 60,000 টাকা যুক্ত করলেই আপনি আপনার আজীবনের জন্য বিদ্যুৎ বিল সেভ করে ফেলতে পারবেন। এখন কারেন্ট নেই, সে কি করছে, একদিক থেকে ব্যাটারিও চার্জ করছে, আরেক দিকে ব্যাটারি সে খালিও করছে। এতে করে তার দুই দিক থেকে সুবিধা হচ্ছে। আপনার ব্যাটারির উপরে চাপ নেই। চাপটা কোথায়? প্যানেলের উপরে। সূর্যের আলো যদি কম হয় তখন সে ব্যাটারির উপর চাপ নেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাবের নাসিরউদ্দিন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো লেটস এন্ড ওয়াচিং মাই ভিডিও। আমরা এখানে লং রানের ব্যাটারি ইউজ করেছি। ডাচের একটা আইপিএস, আমাদের যেটা সোলার পিসিও যেটাকে আমরা বলে থাকি, সেটা এখানে ইউজ করেছি। আমরা আলাদা সার্কিট ব্রেকার ইউজ করেছি। এটা ক্যালকুলেশনটা এইভাবে করেছি, ওনার ধরেন 6টা ফ্যান আছে, আমরা ডাবল দিয়েছি। কেন? সোলার প্যানেলটা ডাবল করার কারণ হচ্ছে সোলারে সবসময় 40% মাইনাস হিসাব করতে হয়। 40% মাইনাস যদি আপনি হিসাবটা করেন তাহলে যেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে অবশ্যই ব্যাকআপ টাইমটা বেশি পাবেন। এবং কারণ আমাদের দেশের সূর্যের আলো সবসময় একরকম হয় না, কখনো ওঠানামা করতে থাকে, যার জন্য 40% মাইনাস যদি আপনি সূত্র অ্যাপ্লাইটা করেন তাহলে আপনি দেখবেন সোলারে অপরন্ত ব্যাকআপ আপনি পাচ্ছেন। অনেকে মনে করতে পারেন যে আমি এখানে 6টা ফ্যান কিন্তু ব্যাটারি একটা কেন ইউজ করেছি। আসলে কারণটা হচ্ছে 6টা ফ্যান ঠিক আছে, কিন্তু 6টা ফ্যান এট এ টাইম কখনো চালাচ্ছে না উনি, সর্বোচ্চ 4টা চালাচ্ছে। আমরা সোলার প্যানেল ইউজ করেছি প্রায় 1200 ওয়াট, মানে 1.2 কিলোওয়াট। তো 1200 ওয়াটে যদি আমি 40% মাইনাস করেন দেখেন কত হয়। এবার ঠিক এটার সাথে ক্যালকুলেশন করে আমাদের অ্যাম্পিয়ার, আমরা এখন দেখবো আসলে আমাদের কত অ্যাম্পিয়ার এখানে আমরা সোলার প্যানেল থেকে পাচ্ছি। আমরা এখানে অ্যাম্পিয়ারটা ক্যালকুলেট করি। দেখেন আমরা এখন সূর্যের আলোয় যে এখন ঠিক ডুবে গেছে, আমাদের 4 অ্যাম্পিয়ার এখানে পাচ্ছি। আমি যদি সার্কিট ব্রেকারটা অফ করে দিই দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার এখন 0 হয়ে গেছে। সে এক্ষুনি ইনভার্টার মোডে চলে যাবে। ইনভার্টার মোড থেকে সে এই যে নর্মাল মোডে চলে আসছে, এই দেখতে পাচ্ছেন। কারণ আমি এখন সোলার প্যানেল নাই, এই যে সে গ্রিডে চলে গেছে, দেখতেই পাচ্ছেন। সে ব্যাটারি কিন্তু খালি করেনি, কারণ কি কারেন্ট আছে, সে সেই জন্য কারেন্টে চলে গেছে। এই বিদ্যুৎ বিলটাই শুধুমাত্র আপনার আসবে, সেটা একেবারেই সামান্য, যত সামান্য একটা বিদ্যুৎ বিল মাত্র আসবে। এই জন্য আপনাকে বলছি, আপনি যদি আপনার বিদ্যুৎ বিল সেভ করতে চান আপনি আমাদের সোলার এই হাইব্রিড সিস্টেমটা নিতে পারেন। আপনি যেই টাকায় আইপিএস কিনবেন, ধরেন এরকম একটা আইপিএস, টল টিউবের একটা আইপিএস যদি আমরা বিক্রি করি, খুচরা মিনিমাম 52 থেকে 56,000 টাকার মতো দাম আসে। তাহলে 52,000 টাকার যে আইপিএসটা, এর সাথে আপনি হয়তোবা 50 থেকে 60,000 টাকা যুক্ত করলে, মাত্র 50 থেকে 60,000 টাকা যুক্ত করলেই আপনি আপনার আজীবনের জন্য বিদ্যুৎ বিল সেভ করে ফেলতে পারবেন। কেন? এটা প্রবাসীদের জন্য আমি মনে করি সবচেয়ে একটা গ্রেট অপরচুনিটি। কারণ কি, প্রবাসীরা যদি তাদের কষ্টার্জিত টাকা কখনো এটাকে রয়্যালিটি পেতে চায়, মানে আজীবন সে তার থেকে তার যে প্রবাসে থাকা অবস্থায় যে ইনকামটা করেছে সেই টাকা দিয়ে যদি উনি এরকম একটা সোলার সেট আপ করে, আমরা একটু দেখাই উপরে যে সোলারটা রয়েছে, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সোলারটা দেখানোর জন্য। এরকম একটা সোলার প্যানেল যদি আপনি স্থাপন করতে পারেন, মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করবেন, কিবা 1,20,000 টাকা খরচ করলে হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখেন এই যে এখন আমাদের এখন টোটাল বিদ্যুৎ চলে গেছে, সে কিন্তু ইনভার্টার মোডে চলে আসছে। আমরা আবার আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন বিদ্যুৎ চলে গেছে। গ্রামে বিদ্যুৎ প্রচুর যায়, এটা আপনি দেখতে পাচ্ছেন। যে এখন সোলার অন করে দিবে, এখন কিন্তু বিদ্যুৎ নাই, এখন আমরা সোলার অন করে দিলাম। সে দেখেন ডুয়েল চার্জ করছে, দেখেন সে দেখেন এই যে ব্যাটারি সাপ্লাই থেকে নিচ্ছে, কারেন্ট নাই, তারপরে হচ্ছে ব্যাকআপ মোডে আছে এবং সোলার চার্জিং হচ্ছে। অর্থাৎ এখন কারেন্ট নেই, সে কি করছে, একদিক থেকে ব্যাটারিও চার্জ করছে, আরেক দিকে ব্যাটারি সে খালিও করছে। এতে করে তার দুই দিক থেকে সুবিধা হচ্ছে। আপনার ব্যাটারির উপরে চাপ নেই। চাপটা কোথায়? প্যানেলের উপরে। সূর্যের আলো যদি কম হয় তখন সে ব্যাটারির উপর চাপ নেবে। এই জন্য ব্যাটারি নিরাপদ, আপনার ইনভার্টারটা কারেন্টও নিরাপদ। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।